अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल कलम सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तलबुल इल्मि फरीज़तुन अला कुल्लि मुस्लिमिन व मुस्लिमात व क़ाल अलैहिस सलातु वस्सलाम। श्रद्धेय सम्मानीय আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ নবী দরদি রসুল দরদি নামাজি মুত্তাকি পরেজগার দিনদার মুমিন মুসলমান, সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে তার হুকুম পালন করার জন্য মসজিদে একত্রিত করেছেন। আমি আপনি আসতে পেরেছি এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরই আমার আপনার নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা, যার নাম এখানে ওখানে আসমানে জমিনে জান্নাতের বাগানে এক কথায় সর্বস্থানে, যিনি না এলে যিনি না হলে যেনাকে না পাঠালে আপনি আমি এরা ওরা তারা আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী মানব দানব পশু পক্ষী কীট পতঙ্গ আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, এক কথায় আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। যিনি মক্কার সরকার, যিনি মদিনার তাজদার, যিনি মা আমিন আর লাল, যিনি মরুল ও দুলাল, যিনি দাঁড়ালে ধরন স্থিরতা লাভ করে, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যিনি হাসিলে জান্নাত সুসজ্জিত হয়, যিনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে সেই রাস্তাটা মেশকে আম্বরের মতো খুশবুদার হয়ে যায়, সেই মহানবী শ্রেষ্ঠ নবী নূর নবী রওজা পাকে অসংখ্য অগণিত দরুদ সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আমি যে পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটি পবিত্র কোরআনের সর্বপ্রথমে নাজিল হয়েছিল। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। ইকরা শব্দের অর্থ হলো পড়ো, এখানে শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যে জাতির শিক্ষা নাই সে জাতির মেরুদণ্ড নাই। একটা জাতিকে তখনই ফেলা সহজ, কবজায় আনা সহজ যখন সে জাতির মধ্যে শিক্ষা থাকবে না। শিক্ষা থাকলে সে ভালো মন্দ বিচার করতে শিখবে। অতএব শিক্ষাটা অত্যন্ত জরুরি। আজকে যেটুকু আলোচনা করব শিক্ষা নিয়ে, পাশাপাশি একটি হাদিস বলেছি, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনি ইলম জ্ঞান শিক্ষা করাটা হলো অপরিহার্য, জরুরি, ফরজ, বলুন সুবহানাল্লাহ। শিক্ষার এত গুরুত্ব আল্লাহ রসুল দিলেন, এমনও কথা বলেছেন যদি শিক্ষার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করতে হয় তাও করো, তবু শিক্ষা থেকে কখনো পিছিয়ে যেও না। শিক্ষা নিয়ে এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে, আপনাদেরকে শোনাই। এক পিতা মৃত্যুর আগে তার 3 পুত্রকে ডেকেছে, মৃত্যু শয্যায় শায়িত, 3টি তার ছেলে। 3 পুত্রকে ডেকে বলছে, বেটা শোনো তোমরা, আমি তো মৃত্যু শয্যায় শায়িত, হয়তো আর থাকবো না, আমি চলে যাব, আজকালের মধ্যে হয়তো চলে যাব, ডাক এসে যাবে, আমি আর সুস্থ হব না, বয়সও হয়ে গেছে। ভালো পথে চলবে, ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, যতটুকু ওসিয়ত করার করলেন। করার পর শেষে 3 বেটাকে বললেন, আমি তোমাদের জন্য এতদিন জমিয়ে জমিয়ে 9,000 টাকা রেখেছি। কত হাজার? 9,000। তখন 9,000 মানে অনেক। এই 9,000 টাকা তোমাদেরকে দিয়ে গেলাম বেটারা, 3 জনে ভাগ করে নেবে, হালাল পথে রোজগার করবে, আল্লাহ পাক নিশ্চয়ই বরকত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। পিতা মারা গেল, পিতার ইন্তেকাল হয়ে গেল।
এবার টাকা রয়েছে 9,000, 3 ভাই 3,000 করে ভাগ করে নিল, 3 তিরিকে 9, 3 ভাই 3,000 করে নিয়ে নিয়েছে। বড় ভাই চিন্তা করলো কি করব, একটা বড় ব্যবসা করি, সে ব্যবসায় নেমে গেল। মেজো ভাই ভাবলো আমিও একটু বিদেশ চলে যাই, দেখি কিছু রোজগার করতে পারি কিনা। ছোট ছেলেটি ভাবছে পিতার দেওয়া 3,000 টাকা ও যেখানে সেখানে খরচা করব না, খরচা যদি করতে হয় কোনো উত্তম জায়গাতে করব। কোথায়? এই 3,000 টাকা নিয়ে আমি জ্ঞান অর্জন করব, বলুন সুবহানাল্লাহ। শিক্ষা অর্জন করব। তো শিক্ষা অর্জন করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানী মানুষের কাছে যেতে হবে। সেবার শিক্ষক তালাশ করছে, কোনো বুজুর্গ, কোনো আল্লামা, কোনো পীর, কোনো ওলি, যাদের কাছে দুনিয়াবী শিক্ষাও থাকবে, তার সাথে সাথে আভ্যন্তরীণ ভিতরের শিক্ষাটাও থাকবে, বলুন সুবহানাল্লাহ। এমন একজন কামেল ভালো বুজুর্গ, যিনি খুব বড় মাপের একজন শিক্ষক, আমি তেমন একজন শিক্ষকের তালাশ করব। সে বেরিয়ে যায় জ্ঞান অর্জন করার জন্য। পথ হাঁটছে তো হাঁটছেই, হাঁটতে হাঁটতে পথের মধ্যে দেখতে পায় এক বুজুর্গ ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অনেক মানুষ এমন জ্ঞানী থাকে, দেখলে বোঝা যায় না, বোঝা যায় গেট আপ ঠিক থাকলেই যে জ্ঞানী বলা যাবে না। হয়তো দেখবেন ফকিরের বেশে রয়েছে সাধারণ পোশাকে, কিন্তু ভিতরে তার অনেক জ্ঞান রয়েছে। এই ছোট ছেলেটি দেখছে পথের ধারে এক ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে সে একজন জ্ঞানী, তার ভিতরে কিছু রয়েছে। তো হঠাৎ তিনি তার সাথ ধরলেন, ছোট ছেলেটি সাথ ধরে এবার পথ চলছে। চলতে চলতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি কোথায় যাবেন? বলে এই দেখি আল্লাহ কোথায় নিয়ে যায় বাবা। তো তিনি চলেছেন, এই ছেলেটিও তার সাথ ধরেছে, তার সাথ আর ছাড়ে না। হুজুর আমাকে কিছু বলুন না, আমি কিছু শিখবো আপনার কাছে, আমাকে কিছু শেখান, কিছু জ্ঞান দেন, কিছু এলিম দেন। তো তখন সেই বুজুর্গ মুচকি হেসে বলছেন, বেটা জ্ঞান নিতে পারবে? আমার ইলমের, আমার শিক্ষার অনেক দাম, তুমি নিতে পারবে না, তোমাকে কিনতে হবে, না কিনলে তুমি এর কদর বুঝতে পারবে না। বলে হুজুর কিনবো, আমার কাছে পয়সা আছে, আপনি বলুন না কত দাম। বলছে একটি কথা বলবো, 1,000 টাকা লাগবে। কত টাকা? 1,000 টাকা লাগবে, একটি কথা বলবো। তখন 1,000 মানে বিরাট ব্যাপার। তো এই তো ভয়ে জড়সড়, আমার কাছে মাত্র 3,000 টাকা, পিতার দেওয়া। তো তখন কিছুক্ষণ পথ চলার পর ছেলেটি বলছে, হুজুর আমার কাছে রয়েছে টাকা, আমি 1,000 দেবো আপনাকে, আপনি একটা কথা বলুন। বলে বলবো তো, আগে টাকাটা দাও, তাহলে কথাটা শুনে তুমি বলবো আমি দেবো না, টাকা আগে ফেলো। বলে হুজুর ঠিক আছে। ছেলেটি নিজের কাছ থেকে পিতার দেওয়া 3,000-এর মধ্যে 1,000 নিয়ে ওই বুজুর্গের হাতে দিলেন। বুজুর্গের হাতে টাকাটি নিয়েই বললেন, হারাম চাকরি করবি না। কি বলল? হারাম চাকরি করবি না। মুখস্থ করে নেন কথাগুলো, খুব জ্ঞানের কথা। হারাম চাকরি করবি না। হুজুর তারপর হয়ে গেল আবার কি? ওই একটাই কথা, আমল করবি, বাস সফলতার শীর্ষে পৌঁছে যাবি, বলুন সুবহানাল্লাহ। একটি কথা, আমল করবি, যা। আবার পথ হাঁটছে, কথাটাকে নিয়ে এই ছেলেটি ভাবছে, তাই তো হারাম চাকরি করবি না, কথাটা সে নিজের মধ্যে গেঁথে নিচ্ছে। যতই হোক 1,000 টাকা দিয়ে কিনেছে, খুব সংক্ষেপ করছে। মানে হুজুর আর একটা বলুন না, আমার কাছে আরও 2,000 টাকা আছে। বলে শুনবি তো দে আর 1,000। আবার 1,000 দিয়েছে, যে দেখবি শুনবি বলবি না। কি বলল? দেখবি শুনবি বলবি না, ব্যাস হয়ে গেল। আমল করবি, সফলতার শীর্ষে পৌঁছে যাবি, যা। আর খরচা করিস না, চলে যা, 1,000 টাকা রয়েছে, ওটা নিয়ে বাড়ি যা। ছেলেটি বলে না হুজুর, বেরিয়েছি তো শিক্ষার জন্যই, আর 3,000 টাকা আমি শিক্ষার পেছনে খরচা করবো, এটা আমার নিয়ত। অতএব আরও একটা বলুন, যা হয় হবে, আর একটা বলে দেন। তখন বুজুর্গ ওই টাকাটি নিয়ে বললেন,
দাওয়াত পেলে ছাড়বি না। কি বললো? দাওয়াত পেলে ছাড়বি না। যা, এই তিনটে কথার উপর আমল করবি, সফলতার শীর্ষে পৌঁছে যাবি। মানে হুজুর, ওই যুবক ছেলেটি বলেছিল, হুজুর যদি আমার কাছে আরও টাকা থাকতো আজকে আমি আরও কথা আপনার কাছ থেকে নিতাম, আফসোস আমার কাছে আর টাকা নেই, আপনার সঙ্গ ছাড়তে হচ্ছে। হুজুরকে সঙ্গ ছেড়ে দিল, আর তো টাকা নেই। এবার একটা কাজের সন্ধান, কোথায় কাজ পাওয়া যায়। ঘুরতে ঘুরতে একটা জায়গায় পৌঁছালো, পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর আমাকে কোনো কাজ দেবেন? তখন এক ব্যক্তি বললো, কাজ একটা আছে, কিছুই করতে হবে না, সামান্য একটু কাজ, কিন্তু বেতন অনেক। বলে কি কাজ? বলে কাজটা একটু অন্যরকম, শরাব মদের বোতল তোমাকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে এই জায়গা থেকে এই জায়গাতে, ব্যাস তুমি মাঝে সাঝে একটু আধটু খাবে, কোনো অসুবিধা নেই, বেতন অনেক। তখন সেই বুজুর্গের কথা মনে পড়ছে, 1000 টাকা দিয়ে কিনেছে সেই কথাটি, হারাম চাকরি করবে না, যা হয় হবে, এ চাকরি আমি করবো না, টাকা হলেই বা হারাম চাকরি করবি না। সে সরে আসে। হঠাৎ কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে একজন বাদশার দরবারে হাজির হয়। বাদশাহ বড় নেককার ছিল, পরেশগার ছিল, দিনদার ছিল। বাদশার দরবারে গিয়ে যখন সে কাজ চায়, বাদশাহ বলে, কাজ তোমাকে দেব, তোমার সততা, তোমার নম্রতা, তোমার ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে, একটি কাজ তুমি করতে পারবে, সামান্য পয়সা দেবো আর খেতে পাবে। বলে কি কাজ হুজুর? বলে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উজু করি, শুধু তাহাজ্জুদ নয়, 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উজুর পানিটা তোমাকে গরম করে দিতে হবে, আমার বয়স হয়ে গেছে। বলে হুজুর এমনই কাজ তো একটা খুঁজছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেতন নাই বা হলো, যাই হোক তিনি সেই কাজে যুক্ত হয়ে গেলেন। এবার যুক্ত হওয়ার পর কিছুদিন পর বাদশাহ বলেন, চল আজকে একটা জায়গা যাব, একটু ভ্রমণে বেরোবো, তোকে নিয়েই যাই, কারণ তোকে তো সাথে রাখতেই হবে, নামাজের সময় হয়ে গেলে তোকে পানি ঠিক করে দিতে হবে। তো তখন সেই ছেলেটিকে সাথে করে নিয়ে বাদশাহ বেরিয়ে পড়েছে। বেরিয়ে যেতে যেতে কিছু দূর পথ হেঁটে যাবার পর ছেলেটি বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা জিনিস আনতে ভুলে গেছি, একবার যাই। বলে কি? বলে লোটাটা আনতে ভুলে গেছি, বদনাটা যেটাতে আপনাকে পানি দেবো, আমি আনতে ওটা ভুলে গেছি হুজুর, আমাকে একটু যেতে হবে। বলে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। তখন সেই যুবকটি বাড়িতে এসে দেখে ওই বাদশার স্ত্রী অন্য একটি মানুষের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত। সে দর্শন করলো, দেখলো, ভয় খেল, যাই হোক লোটাটি নিল। সেখান থেকে আস্তে আস্তে ভাবছে বাদশাকে বলবো। তখন দ্বিতীয় কথা মনে পড়ছে, দেখবি শুনবি বলবি না। বল না, বলবো না, আমি 1000 টাকা নিয়ে দিয়ে এই কথাটাকে শিখেছি, আমল করতেই হবে। বাদশার কাছে সে চলে গেল। এদিকে বাদশার স্ত্রী এবং কোতোয়াল যার সাথে ছিল, তারা দুজনে চিন্তা করছে, ও তো বলে ফেলবে, বাদশার কাছে যে ছেলেটি রয়েছে ও তো বলে ফেলবে এখনই, তাহলে কি করা যায়? বলে তোমাকে অভিনয় করতে হবে। কি অভিনয়? বাদশাহ ফিরে আসুক। বাদশাহ ফিরে আসার পর বাদশাকে তখন সেই মেয়েটি বলেছিল, বাদশার স্ত্রী, যে আপনি যে ছেলেটিকে সাথে রাখেন, আপনি কি জানেন ও মাঝপথে ফিরে এসে আমার সঙ্গে জোর করে কুকর্ম করেছে? আপনি কি জানেন? বাদশাহ তখন চিন্তা করে অবাক হয়ে যায়, তাহলে কি সত্যি অভিনয় করে ওই জন্য লোটাটা রেখে এসেছিল আর তারপরে ফিরে এলো, ওই জন্য আমাকে দাঁড় করিয়ে ওই বাড়িতে এসেছিল? বাদশার সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে, কার কাছে? জাল্লাদের কাছে। চিঠি দিতে বাদশাহ লিখেছিল যে যাকে আমি পাঠাচ্ছি, যার হাতে চিঠিটা পাঠাচ্ছি, এ যাবার সাথে সাথে একে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে আমার কাছে পাঠিয়ে দিও। সঙ্গে সঙ্গে সেই ছেলেটি চিঠিটি নিয়ে যাচ্ছে। চিঠিতে কি লেখা আছে সে জানে না। চিঠি নিয়ে যেতে যেতে হঠাৎ পথের ধারে সেই কোতোয়ালের সঙ্গে দেখা, যে সেই দোষের দোষী। সেই কোতোয়াল তখন বলে, এই তুমি কোথায় যাবে? কোতোয়াল মনে মনে ভাবে এই ছেলেটি খুব ভালো, বাদশাকে কিচ্ছু বলেনি, কিন্তু ঘটনা যা ঘটবার ঘটে গেছে, বাদশার স্ত্রী ঘটিয়ে দিয়েছে। বলে তুমি কোথায় যাবে? বলে এই যে একটু যাবো অমুক জায়গাতে, জাল্লাদের কাছে এই চিঠিটা বাদশাহ পাঠিয়েছে। বলে তুমি বড় ভালো ছেলে, এসো না আমার বাড়িতে একটু মেহমানদারি করো, একটু নাস্তা করো। তখন তৃতীয় কথা মনে পড়ে, দাওয়াত পেলে ছাড়বি না। না, এটাও আমল করতে হবে। ঠিক আছে হুজুর চলুন। দাওয়াত গ্রহণ করলাম কোতোয়ালের বাড়িতে। কোতোয়াল বলে, তুমি চিঠিটা নিয়ে যাবে কেন? দাও আমাকে চিঠিটা দাও, আমি নিয়ে যাচ্ছি, আমি পৌঁছে দিচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি অনেকটা এসেছো। কোতোয়াল নিজে চিঠিটা নিয়ে জাল্লাদের কাছে যায়। জাল্লাদ সঙ্গে সঙ্গে পড়ে দেখে, যার হাতে চিঠিটা পাঠালাম তাকে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে পাঠিয়ে দাও। কোতোয়ালকে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে বাদশার দরবারে পাঠানো হলো। বাদশাহ বস্তা খুলতেই আশ্চর্য হয়ে যায়, এদিকে তার সাথে সাথে সেই ছেলেটি চলে এসেছে। বাদশাহ আরো অবাক হয়,
তখন বাদশার বিবি আর থাকতে পারে না, সে তখন সমস্ত ঘটনা খুলে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন আমাকে, আমি শুধু শুধু ছেলেটির জন্য বলেছিলাম। আসল দোষী শাস্তি পেয়েছে। বাদশার সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও শাস্তি দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলো আজকের পর থেকে বাদশার আসনে বসবে এই যুবক ছেলেটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শিক্ষার এত গুরুত্ব। তখন ছেলেটিকে বাদশা জিজ্ঞাসা করেছিল, সময় পেরিয়ে যাচ্ছে, শিক্ষার এত গুরুত্ব, বাদশা জিজ্ঞাসা করেছিল যে কিসের জন্য তুমি এত বড় সফলতার শীর্ষে পৌঁছালে? ছেলেটি একটাই জবাব দিয়েছিল, আমার পিতার ওসিয়ত ছিল যে টাকাটি কোনো ভালো পথে খরচা করবে। আমি এই টাকাটা নিয়ে অন্য কিচ্ছু করিনি, আমি শুধু শিক্ষা অর্জন করেছিলাম। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমার রাসূল বলেছেন, শিক্ষার জন্য যদি নিজের দেশ ত্যাগ করতে হয় তাও করো, তবু শিক্ষা থেকে পিছু পা হয়ো না। কোরআন শরীফের সর্বপ্রথমে যে আয়াতটা নাজিল হয়েছে সেটা শিক্ষার ব্যাপারেই বলা হয়েছে। তাই শিক্ষা নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের বক্তব্য মানবার এবং আমল করার তৌফিক দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, ওয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر الله نفسه ولا يضر الله شيئا. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا؟ إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. خصوصا على أفضل البشر بدل الأنبياء بالتحقيق أمير المؤمنين أبي بكر الصديق، وعلى الناطق بصدقه والصواب أمير المؤمنين عمر بن الخطاب، وعلى الكامل الحياء والإيقان أمير المؤمنين عثمان بن عفان، وعلى غالب كل غالب أمير المؤمنين علي بن وأبي طالب، وعلى الإمامين الهمامين الشهيدين أبي محمد الحسن أبي عبد الله الحسين، وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء، وعلى أمي الشريفين المطهرين من الأدناس الحمزة والعباس، وعلى الستة الباقية من العشرة المبشرة والصحب الصحوات والتابعين رضوان الله تعالى عليهم أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفره لي ولكم أجمعين إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিশ সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল শানাউ ফাসাউ ফাসতাগলাযা ফাসাউ আলা সুফি ইউজিবু যুরফাজুল কুফফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'adda লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বি'আদাতি মান সাল্লা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বি'আদাতি মান qada wa qam wa salli ala jami'il anbiya'i wal mursalin wa ala kulli malaikatikal muqarrabin wa ala ibadillahi as-salihin برحمتك يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم وعلى ذكر الله تعالى على وأولى وزوجا وتواصل وحب أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين الله أكبر سمع الله لمن حميده الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুলু ওয়া তামাত্তাউ ক্বালীলান ইন্নাকুম মুজরিমুন। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. اللهم صل على محمد بن عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. আমরা গুনাহগার, খাতাকার, শিরকার, বদকার, পাপী আল্লাহ, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে শয়তানের বাঁধনকে ছিঁড়ে দিয়ে তোমার হুকুম পালন করার জন্য মসজিদে একত্রিত হয়েছি। আয় আল্লাহ, নামাজের শেষে তোমার হুকুম পালন করার পরে আল্লাহ গোনামাকে হাত দুখানায় তুলেছি। জিন্দগিতে যত গোনা করেছি আল্লাহ, হাত তোলার পূর্ব মুহূর্তে সমস্ত অপরাধকে মাফ করে দাও। আমাদের জীবনের চলার পথকে, বলার পথকে সহজ করে দাও। সরল সঠিক পথে চলবার আমাদের সকলকে তৌফিক দাও। হালাল বুঝে আমাদের সকলকে ভক্ষণ করার তৌফিক দাও। হারাম থেকে সদা সর্বদা বেঁচে থাকার তৌফিক দাও। সৎ পথে, সঠিক পথে যেন নিজের জীবনটাকে চালাতে পারি, সেজন্য সকলকে তৌফিক দাও। আমাদের একে অপরের মধ্যে মিল, মোহাব্বত, ভ্রাতৃত্ব, ভালোবাসা রেখে জীবন যাপন করার তৌফিক দাও। এই গ্রামের
গ্রামের মধ্যে সমস্ত রকমের বালা মুসিবত তুলে নিয়ে তোমার খাস রহমত নাজিল করে দাও। জমিনে কোনো বালা থাকলে জমিনে দাফন করো, আসমানে কোনো বালা থাকলে আসমানে তুলে নিয়ে তোমার খাস রহমত এই গ্রামে তুমি নাজিল করে দাও। খাস করে আল্লাহ এই গ্রাম থেকে যত কবরবাসী কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি নাজাতের ফয়সালা দিয়ে দাও। আল্লাহ আমরা যে কদিন হায়াতের জিন্দগিতে থাকবো মাবুদ গো, তোমার হুকুম পালন করতে যেন পারি সেজন্য সকলকে তৌফিক দাও। তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করে চলবার তৌফিক দাও। যা কিছু বললাম, যা কিছু বলতে বাকি রয়ে গেল, বাকিটুকু তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ এক ব্যক্তি দোয়ার জন্য বলেছেন মাবুদ গো, দোয়ার আশা রেখেছেন, তার মনের মকসদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের হাত তুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।